আমাদের দুর্বল, কিন্তু ইখলাসের সাথে আমরা ওয়াহিদ আল্লাহকে লা শরীক মানি। আমাদের এই দিকটা বিবেচনা করে আল্লাহ যেন মেহরবানি করে আমাদের প্রত্যেকটা আমলের বিদায়ের হিসাব ফজিলত আমাদেরকে দান করেন। আসলে জামাত এখানে আদায় হলো, শত শত মানুষ এখানে উপস্থিত হলেন। এখানে কোনো বৈগুল্য ছিল, বিশৃঙ্খলা ছিল, শৃঙ্খলা এবং শান্তি ছিল। একজনকে আমরা ইমাম এনেছি, তার পিছনে তাদাইতু বিহাদাল ইমাম, আমি এই ইমাম সাহেবের পিছনে ইক্তেদা করলাম, আমি তার অনুসরণ করব বলে আমরা তাকবীরে উলা শুরু করে তারপরে পুরাটাই আমরা ইমাম সাহেবকে অনুসরণ করেছি। ইমাম সাহেব কিন্তু আজকে সূরা বড় করে পড়েন নাই, কারণ জোহর এবং আসর এই দুই সালাতের সময় সূরা জুড়ে পড়তে নাই। এটি জিবরিল আমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবেই শিখিয়েছেন, তিনি এভাবে আদায় করেছেন। তাকে অনুসরণ করে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন এইভাবে আদায় করেছেন। আল্লাহ তাআলার গোলামের সবচেয়ে বড় উদাহরণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক এবং তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবতার বা অনুসরণের সবচেয়ে বড় উদাহরণ সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন। এই দুই নিয়ামত সূত্রে পাওয়া আল্লাহ তাআলার যে হেদায়েতের যে বিধান, আমরা আলহামদুলিল্লাহ মুমিন হওয়ার কারণে আমরাও সেই নিয়ামতের অংশীদার হয়ে গেছি। আল্লাহ আমাদেরকে কবুল করুন। ইমাম সাহেব আল্লাহর কিতাব এবং রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী এই সালাত আদায় করেছেন বলে আমরা সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত, সালাম ফিরানো পর্যন্ত তার পূর্ণাঙ্গ অনুসরণ করেছি। হতে পারে ইমাম সাহেব একজন মানুষ, তিনি যদি নামাজের কোনো ওয়াজিবে ভুল করে ফেলতেন, আমরা সাথে সাথে লোকমা দিতাম, সাহায্য করতাম। লোকমা তাকে ধমকে ভুল করানোর জন্য নয়, বরঞ্চ সুন্দর জায়গায় ফিরে আসার জন্য। পুরুষরা যেখানে দরকার সুবহানাল্লাহ বলবে, যেখানে দরকার আল্লাহু আকবার বলবে। আবার কিরাতের মধ্যে কোনো কিছু হয়ে গেলে অপেক্ষা করবেন ইমাম সাহেব এটাকে নিজের থেকেই সংশোধন করে নেন কিনা। যদি দেখা যায় নিচ্ছেন না, তাহলে একটু তেলাওয়াতের এই অংশটা করে তাকে সাহায্য করতে হবে, স্মরণ করে দেওয়ার জন্য। অত্যন্ত আদব এবং তমিজের সাথে। আর মহিলারা যদি জামাতে শরীর থাকেন, তাদের কাছে এরকম কিছু হলে তারা কোনো আওয়াজ দেবেন না নিজের কণ্ঠ দিয়ে, বরঞ্চ হাতের তালুতে তারা এরকম আওয়াজ করবেন। মানে তার মানে হলো যে কোনো একটা জায়গায় সমস্যা আছে, আপনি একটু সংশোধন করে নেবেন। কি চমৎকার আদব! আল্লাহু আকবার। আল্লাহ তাআলার হুকুম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানার কারণে মসজিদের ভিতরে শৃঙ্খলা এবং শান্তি। এবং এই মানুষগুলা তো এই দেশেই আমরা বসবাস করি, এই মহল্লায় আমরা বসবাস করি। যে শান্তিটা মসজিদে আসলে আমরা পাই, এই শান্তিটা রাস্তায় বের হওয়ার পরে কি আমরা পাই? অফিস আদালতে পাই, ব্যবসা বাণিজ্যে পাই? কোথাও পাই না। কেন পাই না? তার মানে হলো যে এই জায়গায় আমরা আল্লাহ তাআলার হুকুমকে যেভাবে মানি, বাইরে গেলে এইভাবে মানি না। এই জায়গায় থাকতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে ইত্তেবা অনুসরণ করি, বাইরে গেলে এটা করি না। তাইলে আমাদের নামাজ এবং সমাজ মিলতেছে না। আমাদের নামাজের দিকে, সমাজ আমাদের আগার দিকে। তো এরকম সমাজে কি হবে? এটা আমার ফতোয়া নয়, আল্লাহ তাআলার ফতোয়া। আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমি যে কিতাব কালামে হাকিম, ফুরকানুল মাজিদ, কুরআনুল কারীম তোমাদেরকে দান করলাম, তোমরা কি বাছাই করে যেটা ভালো লাগে, সহজ, মিষ্টি মিষ্টি, এইটা তোমরা মানবা, আর যেটা মানতে গিয়ে গায়ে ঝাঁকুনি লাগে সেটা তোমরা ছেড়ে দিবা? তোমাদেরকে আমি ইখতিয়ার দিই। তোমরা কিছু ঈমান আনবা আর কিছুর সাথে তাকফীর করবা, এই অধিকার তোমাদের নেই। যদি কেউ এরকম আচরণ করে, ফামা জাযাউ মিনকুম ইল্লা
ইসিনুন ফিল হায়াতিদ দুনিয়া। আমার কিতাবের কিছু অংশ ইচ্ছা করে যদি কেউ অমান্য করে, ছেড়ে দেয়, মানে না, তাহলে আল্লাহ বলতেছেন দুনিয়ায় আমি তাকে চরমভাবে অপদস্থ করবো, বেইজ্জত করবো। আল্লাহ পাক যারা বেইজ্জত করবেন তার জন্য আসমানের নিচে জমিনের উপরে আর কি কোনো ইজ্জতের ঠিকানা আছে? নাই। আসলে আমাদের কপালে নাই। এখন আমরা তো থাকবো না। এই যে আমি কথা বলতেছি, আল্লাহ যদি ফয়সালা হয়ে যায় যে